নমস্কার, শুভ সকাল। সকাল সকাল আমি আমাদের বাড়ির পেছনে গাজর গাছ বসানো হয়েছে, তোমরা সবাই জানো, রোজই দেখাই মোটামুটি আমি ভিডিওতে। সেই গাজর তুলতে গেছি। আগের দিন 4টি তুলে নিয়ে এনেছিলাম দেখে দেখে বড় বড়। সেগুলো দিদি গাজরের হালুয়া করেছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। রাত্রিবেলা রুটির সঙ্গে খাওয়া হলো সবাই মিলে। আজকে 4টি তুলবো। আজকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, একটু গাজর ফাজর দিয়ে বা বিম কড়াই দিয়ে ঝোল করব। সবেদা গাছগুলো কত ফুলে এসছে দেখো, প্রত্যেকটা ডগে ফুলে এসছে। কত জবা ফুল গাছে ফুটে আছে, তাও ফুল তুলেছি ঠাকুরের। এই যে সবাই তুলে নিয়ে যায় ফুল, কিন্তু এই ছোট্ট গাছটায় এত ফুল ফুটে থাকে না, গাছ ভর্তি ফুল একদম। কালারটা দেখো, খুব সুন্দর। আমি তো পেছন থেকে গাজর ফাজর তুলে নিয়ে এসে আমি এবার রান্নাঘরে ঢুকেছি। তরকারি বসিয়েছি, মা কেটে দিয়েছে আলু, আর সোয়াবিন আলুর তরকারি করছি। ঠিক আছে, আমি তরকারিটা বসাই, তারপরে তোমাদের সামনে আসছি। চলো দেখাই, আমাদের নারায়ণের পুজো হচ্ছে। তস্মিন পুষ্টে জগৎ পুষ্টম প্রীতে প্রীতম জগৎ কর্মফলম নারায়ণ চরণে অর্পণম অস্তু। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপকর্মাহং পাপদ্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপো হরো হরি। ত্রৈলোক্যং পুরসীমান সদা বিজয়া বর্ধনম শান্তিং কুরুং গদাপানে নারায়ণং নমস্তুতে। জলে ডুবে বসে থাকবে তো? হ্যাঁ, ঠান্ডাও লাগে না বলুন? গরমের জন্যই তো। এই যে নারায়ণ ওই যে জলেতে ডুবে বসে থাকবেন বিকেল পর্যন্ত, তারপরে উনি এসে আবার বৈকালি দেবেন ফলমূল দিয়ে। আমি জাস্ট একটু মজা করে বললাম, আমি জানি তো ওই রকম থাকে নারায়ণ। এই যে কলমি শাক ভাজা করব, আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে কলমি শাক মা কেটে দিয়েছে, কলমি শাক ভাজা। আজকে তো মঙ্গলবার, আজকে বজরংবলির বার, আজকে নিরামিষই হবে আমাদের বাড়িতে। আর এই প্রেসার কুকারে সোয়াবিন আলুর তরকারি, এটাও নিরামিষ। আমি সিটি দিয়ে নিয়েছি মশলা দিয়ে কষে, তোমরা তো দেখতেই পেলে। দিয়ে এবার এই শাকটা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে একটু মিষ্টি নুন দিয়ে ভাজা করি। যে আমার নিরামিষ সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, আর ওপর থেকে আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমার ডাল ফুটছে। ছোটো মেয়ে যদি না খায় সোয়াবিন, তখন ওর জন্য এই যে ডালটা। আর কলমি শাক ভাজা আমার হয়ে গেছে। তারপরে কিছু থাকে না সবজি বলে আমি সোয়াবিন আলুই করলাম। তারপরে দিদি আবার বাজার করে নিয়ে এলো, এই যে টমেটো, শশা, নারায়ণ আছে বলে শশা এনেছে। আর ও বাবা, আমি এটা পটল ভেবেছি। শশা একটাকে পটল ভেবেছি। আর এই উচ্ছে এনেছে, আর পেঁয়াজ রসুন এনেছে। দেখি উচ্ছে ভাতে দেবো না একটু ঝাল করব দেখি, দেখে। হ্যাঁ, এই যে এইখানে এনেছে আদা, পেঁয়াজ রসুন, এইগুলো এনেছে। এই যে রোদে গরমে খেটে খুটে স্কুল থেকে এলো, ছুটি নেই, আবার ঘরেও এসে আবার কাজ। আমি তো করে নিই এইখানে রান্নাটা, কাজ কি নেই? রান্না ছাড়াও তো অনেক কাজ থাকে বাড়িতে, সংসারে, একটা সংসারে, বড় জয়েন্টের সংসারে প্রচুর কাজ থাকে। এইটা হবে কোকোর খাবারটা বসাবো, নিরামিষগুলো এখান থেকে সরিয়ে দিই। কোকোর খাবারটা বসাবো, বসিয়ে দিয়ে তারপরে
দুটো আম পেড়ে আনবো গাছ থেকে, আমের চাটনি করব। যে দিদি এখানে ভাত বসিয়েছে, নিভে গেছে। না না এরা নেই তো, হ্যাঁ অন্য কারোর হচ্ছে, ওরা নেই, চাবি দেওয়া তো বাড়িতে। প্রচণ্ড গরম, এত গরম, কিন্তু ভাতটা করতে হয় আমাদের এখানে। জ্বলে গেছে এই যে, ভাত হয়ে যাবে। আর ওদের তাঁত একবার একটু জ্বালিয়ে দিলেই ধু ধু করে জ্বলে যাবে। ঠিক আছে ভাতটা হোক। আর এখানে এই যে আম শুটকিগুলো ভালো করে রোদে দিয়েছি, আম শুকনোগুলো একটা কৌটো জ্বালন কুলোতে গেছিলো, পেছন থেকে নিয়ে আসছিল। আর এই যে এই আচারটা, এইটা ধুয়ে রেখেছি, এইটা ঢালবো। লেবু হাতে নেবো না, দাঁড়াও, গাছের লেবু, এই যে সব রকম গাছই মোটামুটি আছে। গাছের লেবুগুলো শরবত খাওয়ার পক্ষে ভালো। রাখি এখন লেবুগুলো। থাক। গাছ থেকে কটা আম পেড়ে নিয়ে এসে চাটনি বসিয়েছি। ব্যাস, আজকে মেনুতে এটাই আছে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার এর পরের ভিডিওতে। বাই।